বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক ছোলার ডাল দিয়ে। ভুল হয়ে গেল বলতে, কুমড়ো শাক দিয়ে ছোলার ডাল আমি কিভাবে রান্না করছি সেইটাই শেয়ার করব। চলুন তবে বন্ধুরা দেখে আসি। আমি ছোলার ডাল নিয়েছি, 150 গ্রাম নিয়েছি ছোলার ডাল। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি 2টো সিটি মারব। আর নিয়েছি কুমড়ো শাক, খুবই কচি আর টাটকা, একদমই টাটকা আর খুবই কচি। সবগুলো আমি কেটে নেব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। চলুন বন্ধুরা, কাটা আমার হয়ে গেছে। আমি এভাবে করে কেটে নিয়েছি। শাকগুলো একটু বড় বড় করে কেটেছি, আর ডাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। শাক পাতা একটু ভালো করে ধুতে হবে বন্ধুরা। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আবারও সেদ্ধ করব। এভাবে করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি শাকগুলো এর ভেতরে দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, নালে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। শাকটা আমি দিয়ে দিলাম লঙ্কা, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ। এবার আমি আবারও 2টো সিটি মেরে নেব। খানিকটা জল দিলাম, 2টো সিটি মারলেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। এবার ফোড়ন দিলেই আমার রেডি হয়ে যাবে। চলুন তবে, কড়াই বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর রাঁধুনি। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ডাল আর কুমড়ো শাকটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি। আর 5 মিনিটের মতন রান্না করলেই রেডি হয়ে যাবে। এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না বন্ধুরা, ঝটপট হয়ে যায়। নামানোর আগে একটুখানি চিনি দেব। শাকে একটুখানি চিনি দিলে খুব ভালো লাগে খেতে। এরকম রান্না করলে 1 থালা ভাত তো খাওয়া হয়ে যায়। কারা কারা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে গেল কুমড়ো শাক দিয়ে মটরের ডাল। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো ছিল, আমি দিয়ে দিলাম। সরি, এটা বলতে ভুলে গেছি। লাস্টে নামানোর আগে এটা দিয়ে দিতে হবে, তবে টেস্টটা আরও বেশি ভালো হবে বন্ধুরা। রেডি হয়ে গেল আমার কুমড়োর শাকের রেসিপিটা ডালের। কেমন লাগলো বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।